হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। মধ্যবিত্ত সিনেমার ট্রেলার মুক্তি পেল, এর আগে টিজার মুক্তি পেয়েছিল। দুটোই আমি দেখলাম এবং এখন টিজার এবং ট্রেলার কেমন হয়েছে সেটা বলার আগে আমি একটা কথা বলিনি, সেটা হচ্ছে মধ্যবিত্ত কারা আর ফকির বা গরিব কারা। যারা মনে করেন যে একদিন কাজ না করলে পরের দিন উপোস থাকতে হবে, এই ধরনের লোক হচ্ছে গরিব। আবার মনে করেন যে যারা জব করে এবং জবের ক্ষেত্রে 1 মাস বেতন পাইতে একটু লেট হয়ে গেলে তারপরে তাদেরকে কী করা লাগে, যে বাকিতে খাওয়া লাগে বা টাকার একটা ঝামেলায় বা অভাবেই পড়ে যায়। এরা আসলে গরিব, মধ্যবিত্ত না। কিন্তু আমাদের এই সমাজে বা আমরা যখন নর্মালি কথা বলি, সে গরিব বা অতি দরিদ্র লোকেরাও মুখ ফসকে বলে ফেলে যে আমরা মধ্যবিত্ত, আমাদের ওই রকম কষ্ট বা মধ্যবিত্তর কত ঝামেলা এই সে আমরা জানি না বা অন্যরা জানে না। এটা শুধু গভীরভাবে আমরাই জানি। অথচ যারা বলছে তাদের বেশিরভাগই হচ্ছে কি গরিব, আর তার বেশি হলে সেটা নিম্ন মধ্যবিত্ত। মানে হচ্ছে যে গরিব না, একেবারে আরেকটু উপরের লেভেলের। আর মধ্যবিত্তরা ওই রকম না। মধ্যবিত্তরা হচ্ছে আরও একটু ভালো, যে তারা হাই ক্লাসের মতন প্রাইভেট কার নিয়ে সবসময় ঘোরাফেরা করতে পারতেছে না, কিন্তু তারা বেশ কিছুদিন বা বেশ কয়েক মাস যদি চেষ্টা করে তাহলে মোটামুটি একটা নিজস্ব গাড়ি পর্যন্ত কিনতে পারবে এবং মোটামুটি একটা ভালো স্ট্যাটাস বজায় রেখে চলতে পারবে। এমনকি তারা যদি জব করে, সেক্ষেত্রে তারা যদি মাস কয়েক বেতন নাও পায় তাহলেও তারা চলে যেতে পারবে। কষ্ট হবে কিন্তু চলে যেতে পারবে, কিন্তু ওই টাকার অভাবে না খেয়ে থাকা লাগবে এইরকম না। আমি আশা করি সহজ ভাষায় বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, যে মধ্যবিত্ত এবং গরিব কারা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে নাটকের মধ্যে যেসব লোকজন দেখায় নর্মালি, যে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, তাদের বেশিরভাগই মধ্যবিত্ত দেখায়। এমনকি তাদের নাটকের মধ্যে, বিশেষত বাংলা নাটকের মধ্যে যাদেরকে গরিব দেখায়, এদের মধ্যেও অনেকের বাড়িঘর দেখায় যে পাকা দালানের বাড়ি এরকম। তো মধ্যবিত্তদের মধ্যে এরকম থাকতেই পারে, কিন্তু যারা গরিব তাদের ঘরের অবস্থা দেখলে বোঝা যায় যে তারা কতটুকু গরিব। এখন কথা বলবো যে ট্রেলারটা কেমন হলো। ট্রেলারটার দেখে আমার কাছে মনে হলো যে পরিচালক তানভীর সে হয়তো এই ব্যাপারটা নিয়ে কনফিউশনে আসে যে গরিব কারা আর মধ্যবিত্ত কারা। সে হয়তোবা, মানে এটা আমার ব্যক্তিগত ধারণা, যে পরিচালকে হয়তোবা নিজেও ক্লিয়ার না যে আসলে মধ্যবিত্ত যারা তারা আসলে কিসের ক্রাইসিসে ভুগে। আমি ক্লিয়ার না এই জন্যই বলছি, কারণ এই ট্রেলারের মধ্যে আপনি যদি তাদের ডায়লগগুলো দেখেন তাহলে ডায়লগগুলো হচ্ছে যে মানুষকে যেন অ্যাডভাইস দিচ্ছে এই টাইপের ডায়লগ, অথবা যৌনতায় সুরসুরিমূলক বিভিন্ন ধরনের দৃশ্য তারা দেখানোর চেষ্টা করেছে। যদিও সেটা ফেক মনে হয়েছে, তারপরেও সেটা চেষ্টা করছে এবং দেখাচ্ছে কি যে টিজার এবং ট্রেলার দুটোর মধ্যে একটা জিনিস কমন, যে একটা ডায়লগ দেখাচ্ছে যে নিম্নবিত্তরা বা মধ্যবিত্তরা কি সবসময় উচ্চবিত্তদের বা বড় লোকদের খেলনার বিষয় বা লোভের বিষয় হবে কি না, এইরকম একটা ডায়লগ আছে। এখন কথা হচ্ছে যে যারা মধ্যবিত্ত তারা আসলে ওই রকম মানুষের কাছে, সেটা উচ্চবিত্ত হোক আর যার কাছেই হোক, মানুষের কাছে ওইসব যৌনতার ব্যাপারটা অথবা যে অন্যদের ভোগের বিষয় কিনা এরকমের ব্যাপার নিয়ে ক্রাইসিসে থাকে না। তারা মূলত থাকে যে তারা যদি দীর্ঘদিন কোনো একটা অর্থনৈতিকভাবে সংকটে যায় তাহলে তারা কি করবে, যে মানুষের কাছে বলতে পারবে না যে আমি অমুক সংকটে আছি, কারণ সেটা তাদের স্ট্যাটাসে লাগে এবং আত্মসম্মানে লাগে। সুতরাং তাদের ব্যাপারটা এরকম থাকে যে তারা যদি আর্থিকভাবে মোটামুটি ভালো হয় সেক্ষেত্রে তারা কি রিল্যাক্সে চলতে পারে, আর না হয় চলতে পারে কিন্তু কষ্ট হয়। আর যারা এরকম ওই 2 দিন বেতন পরে পাইলে অথবা এই 2 দিন কাজ করতে না পারলে চলতে পারে না, ওরা মধ্যবিত্ত নয়, তা গরিব। আর ট্রেলারের মধ্যে সেই অর্থনৈতিক ক্রাইসিসটা বা মেন্টালের দিক থেকে যে সংকটে থাকে, যে তারা কোনো স্ট্যাটাসের দিক থেকে বা আত্মসম্মানের দিক থেকে কোথাও ডাউন হবে কি না, এইরকম যে ক্রাইসিসটা থাকে, এই ব্যাপারে কোনো ফোকাস নেই ট্রেলারের মধ্যে। ট্রেলারের মধ্যে আছে কয়েকটা অ্যাকশান সিন এবং এই যে মধ্যবিত্তরা কি উচ্চবিত্তদের ভোগের বস্তু হবে কিনা এই ব্যাপারগুলা। আর কিছু অ্যাকশান সিন সেগুলো হয় রাস্তায়, নাহলে বাসা বাড়িতে, আর না হয় নৌকা ঘাটে এবং টিনের ঘরে। এখানে একটা বিষয় হচ্ছে যারা নৌকা ঘাটে কাজ করে বা নৌকার মাঝি অথবা টিনের ঘরে থাকে তারা তো আরও ক্লিয়ার যে তারা মধ্যবিত্ত না, তারা তো একেবারে গরিব। আর যারা বিল্ডিংয়ের মধ্যে দেখাচ্ছে থাকতেছে এবং বিল্ডিংয়ে ফাইট করতেছে তাদের বেশিরভাগই উচ্চবিত্ত থাকে। আর যদি এইসব বিল্ডিংয়ের মালিক হয়, বিশেষত টাউন এলাকায় এরকম বিল্ডিং থাকলে এসব বিল্ডিংয়ের যারা মালিক হয় তারা মধ্যবিত্ত না, তারা বড়লোক হয়ে যায়। কারণ তারা যে পরিমাণ বাসা ভাড়া পায় সেগুলো দিয়ে সে কাজ না করলেও
খুব আরামায়েশে জিন্দেগি পার করে দিতে পারবে, এইরকম অবস্থা মানুষের যারা শহরে থাকে, যাদের শহরে বাড়ি আছে। সুতরাং এই ট্রেলারটা মধ্যবিত্তের আসলে কোন দিকটা আমাদেরকে দেখিয়ে আমাদেরকে ইমোশনাল করতে চাচ্ছে, আমাদেরকে ইমোশনের অ্যাটাচ করতে চাচ্ছে, সেটা পরিচালক হয়তো বা সরাসরি বললে বুঝতে পারতাম, কিন্তু ট্রেলার দেখে আমি আসলে কনফিউশনে পড়ে গেছি আসলে কি বোঝাতে চাচ্ছে। আর যদি ডায়লগ ডেলিভারি বলি বা ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলার কথা বলি, সেগুলা অনেকটা মেকি লাগছে। কিন্তু এরপরেও সিনেমার নামের কারণে, এবং পোস্টারও মোটামুটি ভালো হয়েছিল সিনেমার, এই পোস্টার এবং সিনেমার নামের কারণে হয়তোবা অনেক দর্শক সিনেমাটা দেখবে। তাও দেখা যাক, 2025 সালের প্রথম সিনেমা হিসেবে মধ্যবিত্ত আমাদের কাছে আসতেছে, দেখা যাক সিনেমাটা কেমন হয়। তবে আশা করব সিনেমাটা ট্রেলারের সাথে আরও ভালো গল্প উপস্থাপনা এগুলো সুন্দর করবে এবং দর্শককে ইমোশনালি অ্যাটাচ করতে পারবে। দেখা যাক কেমন হয়, এবং ট্রেলারটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে জানান। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।